খিজির আলাইহিস সাল্লাম জন্মগ্রহণ করেন এক পবিত্র রাতে, যখন আকাশে এক অদ্ভুত আলো দেখা দিয়েছিল। তার জন্মের সময়েই চারপাশের শুকনো জমি সবুজ হয়ে উঠেছিল, মরুপ্রান্তর যেন ঘাসের বনে পরিণত হয়েছিল। এই অলৌকিক ঘটনা দেখে গ্রামের জ্ঞানীরা বলেছিলেন, এই শিশুটি একদিন এমন রহস্যময় হবে, যার সঙ্গে দুনিয়ার চলতি নিয়মের কোনো তুলনা চলবে না। ছোটবেলা থেকেই খিজির আলাইহিস সাল্লাম আলাদা ছিলেন। তিনি কখনো সাধারণ শিশুদের মতো খেলাধুলায় মগ্ন থাকতেন না, বরং নির্জনে বসে থাকতেন, আকাশের তারাদের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে যেতেন। তার মা বাবা অবাক হয়ে দেখতেন, মাত্র কয়েক বছরের মধ্যেই তার মধ্যে এক প্রাপ্তবয়স্কের মতো গম্ভীরতা এসেছে। কৈশোরেই তিনি শিখে ফেলেন প্রকৃতির ভাষা, গাছপালার রহস্য, বাতাসের দিকচিহ্ন এবং প্রাণীদের কথাবার্তা বোঝার ক্ষমতা। কথিত আছে, একদিন তিনি বনের ভেতরে হাঁটছিলেন, হঠাৎ একটি শুকনো গাছের ডাল স্পর্শ করতেই সেটি সবুজ হয়ে ফুলে ফুলে ভরে উঠল। গ্রামের বৃদ্ধরা বললেন, এই বালক সাধারণ নয়, এর স্পর্শেই মরা জিনিসে প্রাণ ফিরে আসে। কৈশোর বয়সে এক ভয়ানক ঘটনা ঘটে। শত্রুরা তার গোত্রের উপর হামলা চালায়। তারা ছোট ছোট ছেলেমেয়েদের ধরে নিয়ে যায় এবং হত্যা করে। খিজির আলাইহিস সাল্লাম তখন মাত্র ১৩ বছর বয়সী। তাকে ধরা পড়ার সময় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার প্রভু, আমাকে এমন শক্তি দিন যাতে আমি অন্যদের সাহায্য করতে পারি। তখনই অলৌকিকভাবে তার দেহে এক অদ্ভুত সাহস সঞ্চারিত হয়। চোখে এমন চমক এসে যায় যা শত্রুরা সহ্য করতে পারে না, এবং তিনি অদৃশ্য হয়ে যেতে সক্ষম হন। কিছু বর্ণনায় বলা হয়, আল্লাহ তখন তাকে জীবিত থাকার বিশেষ বর প্রদান করেন। তিনি এমন এক বান্দা হন, যিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন, মৃত্যুর স্বাদ তার জন্য বিলম্বিত হবে। তার জীবন হবে মানুষের রহস্যময় পথপ্রদর্শক হবার জন্য। কৈশোর পেরিয়ে যখন তিনি যুবক হন, তখন আল্লাহ তায়ালা তাকে এক বিশেষ দায়িত্ব দেন। তুমি হবে রহস্যের বাহক, আল্লাহর গোপন ইশারা অনুযায়ী কাজ করবে। যেখানে অন্যরা বাহ্যিক ঘটনা দেখবে, তুমি সেখানে অন্তর্নিহিত রহস্য বুঝবে। তোমার দায়িত্ব দুর্বলদের সাহায্য করা, বিপদগ্রস্তদের পথ দেখানো, এবং বিশেষ মানুষদের পরীক্ষায় সহায়তা করা। তিনি যেখানে বসতেন, সেখানকার মাটি সবুজ হয়ে যেত। যেখানে হাঁটতেন, সেখানে ফুল ফুটে উঠত। এই অলৌকিক ঘটনার জন্যই মানুষ তাকে ডাকতে শুরু করে আল খিজির। খিজির এর জন্ম থেকে কৈশোর পর্যন্ত তার জীবন ছিল আল্লাহর অলৌকিক রহস্যে মোড়া। একদিন হজরত মুসা আলাইহিস সাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, এ পৃথিবীতে কি কেউ আছেন, যিনি আমার থেকেও বেশি জ্ঞানী? আল্লাহ বললেন, হ্যাঁ, আমার এক বান্দা আছে, যার কাছে বিশেষ রহস্যের জ্ঞান রয়েছে। তার নাম খিজির। মুসা আলাইহিস সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহ, আমি তার কাছে যেতে চাই, তার কাছ থেকে শিক্ষা নিতে চাই। আল্লাহ বললেন, তুমি তাকে পাবে যেখানে দুই সমুদ্র মিলেছে। সেখানে তোমাকে দীর্ঘ ভ্রমণ করতে হবে। মুসা আলাইহিস সাল্লাম তার খাদেম জুবাইরকে, কিছু মতে ইউশা বিন নুনকে, নিয়ে রওনা দিলেন। অনেক ঘুরে অবশেষে এক জায়গায় পৌঁছালেন। সেখানে দেখা হলো সবুজ পোশাক পরা, শান্ত চোখের এক ব্যক্তির সাথে। তিনি ছিলেন হজরত খিজির আলাইহিস সাল্লাম। খিজির আলাইহিস সাল্লাম বললেন, তুমি আমার সাথে চলতে চাও, তবে শর্ত একটাই, আমি যা কিছু করব, প্রশ্ন করবে না, যতক্ষণ না আমি নিজে ব্যাখ্যা করি। মুসা আলাইহিস সাল্লাম সম্মতি দিলেন। তারা একটি নদীতে উঠলেন। কিছু গরিব জেলে তাদের নৌকায় তুলে নিল। নৌকায় বসে থাকা অবস্থায় হঠাৎ খিজির আলাইহিস সাল্লাম নৌকার একটা প্লাঙ্ক ভেঙে দিলেন। নৌকায় ফুটো হয়ে পানি ঢুকতে লাগল। মুসা আলাইহিস সাল্লাম অবাক হয়ে বললেন, তুমি এটা কি করলে? যারা আমাদের এত সুন্দরভাবে সাহায্য করেছে, তুমি তাদের ক্ষতি করলে? খিজির আলাইহিস সাল্লাম স্মরণ করালেন, আমি বলেছিলাম না, তুমি ধৈর্য রাখতে পারবে না? মুসা আলাইহিস সাল্লাম ক্ষমা চাইলেন এবং প্রতিশ্রুতি দিলেন, আর প্রশ্ন করবেন না। পথে যেতে যেতে হঠাৎ খিজির আলাইহিস সাল্লাম এক তরুণ ছেলেকে হত্যা করলেন। মুসা আলাইহিস সাল্লাম বিস্ময় চিৎকার করে উঠলেন, এক নির্দোষ প্রাণকে বিনা দোষে হত্যা করলে? এটা কেমন কথা? খিজির আলাইহিস সাল্লাম আবার বললেন, আমি তো আগেই বলেছিলাম, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মুসা আলাইহিস সালাম আবার ক্ষমা চাইলেন, আর অনুরোধ করলেন, এবার যদি প্রশ্ন করি, তাহলে আপনি আমায় সঙ্গ থেকে বিদায় দিতে পারেন।
পথে গিয়ে তারা এক গ্রামে পৌঁছালেন। গ্রামের লোকেরা ছিল অত্যন্ত কৃপণ, মুসা আলাইহি সাল্লাম আর খিজির আলাইহি সাল্লামকে আতিথ্য দিল না। তখন খিজির আলাইহি সাল্লাম দেখলেন একটা পুরানো দেয়াল ভেঙে পড়ছে। তিনি নিজ হাতে সেই দেয়াল ঠিক করে দিলেন, অথচ কোনো মজুরি চাইলেন না। মুসা এবার বিস্ময় চেপে রাখতে পারলেন না। চাইলেই তো আমরা এর বিনিময়ে কিছু খাবার পেতে পারতাম। রহস্যের পর্দা ফাঁস। তখন হজরত খিজির আলাইহি সাল্লাম বললেন, এখন আমি ব্যাখ্যা করব, তোমার ধৈর্যের সীমা শেষ হল। নৌকার মালিকরা গরিব ছিল। সামনে এক বাদশাহ ছিল, যে সুন্দর নৌকা দেখলেই জোর করে দখল করে নিত। আমি নৌকা একটু খারাপ করলাম যাতে বাদশাহ সেটি না নেয়, আর মালিকরা রক্ষা পায়। এই ছেলেটি ছিল ভবিষ্যতে এক অভদ্র পাপী হতে চলেছিল, তার মাধ্যমে তার মা বাবা কষ্ট পেত। আল্লাহ চেয়েছিলেন তাদের জন্য এমন এক নেক সন্তান দিতে, যে হবে দয়ালু ও ঈমানদার। গ্রামে এক গরিব এতিমের জন্য সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল, সেই দেয়ালের নিচে। আল্লাহ চেয়েছিলেন দেয়াল ঠিক থাকুক, যাতে এতিমরা বড় হয়ে সেই গুপ্তধন পায়। খিজির আলাইহি সাল্লাম বললেন, হে মুসা, তুমি আমার কাজের বাহ্যিক রূপ দেখেছ, কিন্তু প্রকৃত রহস্য দেখার জন্য চাই গভীর ধৈর্য আর আল্লাহর গোপন ইশারা বোঝার শক্তি। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন, আর মুসা আলাইহি সাল্লাম ফিরে এলেন গভীর শিক্ষা ও ধৈর্যের জ্ঞান নিয়ে। সব ঘটনা বাহ্যিকভাবে যেমন দেখায়, আসলে তা তেমন নয়। আল্লাহর রহস্যের জাল এত সূক্ষ্ম যে মানুষ তা তখনই বোঝে, যখন সে ধৈর্য আর ঈমান নিয়ে দেখে। অনেক অনেক বছর আগে আরবের এক শহরে বাস করত এক যুবক, তার নাম সালিম। সালিম ছিল এক সাহসী নাবিক। সেই স্বপ্ন দেখত দূর সমুদ্র পাড়ি দিয়ে এমন এক ভূমিতে পৌঁছাবে, যেখানে সোনা রূপার পাহাড়, সবুজের দেশ আর খাঁটি মানুষ বাস করে। তার দাদা তাকে ছোটবেলায় বলতেন, যদি কখনো সমুদ্রে পথ হারাও, মনে করো আল্লাহর এক রহস্যময় বান্দা তোমাকে পথ দেখাতে আসবেন। সালিম জানত, দাদা ইঙ্গিত করতেন হজরত খিজির আলাইহি সাল্লাম এর দিকে। কিন্তু এই গল্পকে সে তখন রূপকথা ভেবেছিল। একদিন সালিম একটি বড় জাহাজে উঠল। জাহাজে তার সঙ্গী ছিল আরও ২০ জন অভিজ্ঞ নাবিক। তারা সমুদ্র পাড়ি দিচ্ছিল চমৎকারভাবে। বাতাসে ভেসে আসছিল সুগন্ধ, আকাশ ছিল পরিষ্কার। কিন্তু হঠাৎ এক রাতের মধ্যেই সব পাল্টে গেল। ঝড় উঠল, ভয়ানক, গর্জন করা ঝড়, বজ্রপাত, প্রবল ঢেউ আর কুয়াশায় ঢেকে গেল চারদিক। দিগন্তে কোনো দিক বোঝার উপায় রইল না। জাহাজ নাচতে লাগল বিশাল তরঙ্গে। জাহাজ ভেঙে কয়েক ভাগ হয়ে গেল। সালিম ছিটকে পড়ল সমুদ্রে। হাত পা ছুঁড়তে ছুঁড়তে সে এক ভাসমান কাঠের টুকরো আঁকড়ে ধরল। সারা রাত অন্ধকারের মধ্যে সে শুধু দোয়া করছিল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সকালে চোখ খুলে সালিম দেখল, সে ভাসছে এক অদ্ভুত, কুয়াশাচ্ছন্ন সমুদ্রের মধ্যে। হঠাৎ দূরে দেখল একটা ছোট নৌকা আসছে। নৌকায় বসে আছে এক ব্যক্তি, সাদা দাড়ি, সবুজ চাদর পরা, চোখে শান্তির দীপ্তি। তিনি একদম কাছে এসে সালিমকে ডাকলেন, ওরে পথিক, ভয় করিস না, উঠো আমার নৌকায়। সালিম অবাক হয়ে উঠল, কিন্তু টের পেল এই লোক সাধারণ কেউ নয়। নৌকায় উঠার পর সেই ব্যক্তি বললেন, হে সালিম, পৃথিবীতে সবকিছু নিজের সাধনায় হয় না, অনেক কিছু হয় আল্লাহর রহমতে। যে রহমত চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় যাকে অনুভব করে। তারপর তিনি সালিমকে এক রহস্যময় দ্বীপের দিকে নিয়ে চললেন। সেখানে ছিল স্বচ্ছ জলের ঝর্ণা, ফলের বাগান, শান্তিপূর্ণ পাখির ডাক। সালিম যেন কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছিল। বৃদ্ধ বললেন, এ দ্বীপ, এই সৌন্দর্য, সবই আল্লাহর ইশারায়। পাপী এখানে প্রবেশ করতে পারে না। তুমি বেঁচে আছো, কারণ তোমার হৃদয় পবিত্র এবং তুমি আল্লাহর উপর ভরসা করেছিলে। সালিম ধীরে ধীরে সাহস করে জিজ্ঞেস করল, হে মহামানব, আপনি কে? বৃদ্ধ মৃদু হাসলেন, তার মুখমণ্ডল থেকে যেন আলো ঝরে পড়ল। তিনি বললেন, আমি সেই রহস্যময় পথিক, যার জীবন স্রোতের মতো চিরকাল বয়ে চলে। আমি খিজির, আল্লাহর রহস্যের বাহক। এরপর তিনি সালিমকে ৩টি উপদেশ দিলেন। ১. আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো, যখন সব পথ বন্ধ মনে হয়। ২. সব রহস্যের উত্তর এই দুনিয়ায় জানা যাবে না, ধৈর্যই হল সত্যিকারের জ্ঞান। ৩. মানুষের উপকার করো, বিনিময় আশা না করে, কারণ আল্লাহ সব দেখে। খিজির আলাইহি সাল্লাম সালিমের মাথায় হাত রাখলেন, আর বললেন,
তুমি ফিরে যাও, নতুন জীবন শুরু করো, অন্যদের পথ দেখানোর জন্য। এক ঝলকে সালিম নিজেকে আবার সমুদ্রের পাড়ে আবিষ্কার করল, কিন্তু এখন তার হৃদয় ছিল পূর্ণ ঈমান, ধৈর্য আর শক্তিতে। সালিম এরপর হয়ে উঠল এক মহান দায়ী, যে সারা জীবন মানুষকে আল্লাহর রহস্যময় দয়ালু পথে ডাকত। কেউ জানত না, তার জীবনের সন্ধিক্ষণে সেই রহস্যময় নাবিক খিজির আলাইহিস সাল্লাম তাকে হাত ধরে পথ দেখিয়েছিলেন। অনেক যুগ আগে সিরিয়ার এক প্রাচীন নগরীতে বাস করতেন যুবক হাসিম। সে ছিল অত্যন্ত নেককার ও জ্ঞানপিপাসু। দিনের পর দিন সে দোয়া করত, হে আল্লাহ, আমাকে এমন রহস্য দেখাও যা শুধু তোমার বিশেষ বান্দারা জানে। একদিন এক প্রবীণ আলেম তাকে বললেন, যদি তুমি সত্যের দরজায় পৌঁছাতে চাও, তাহলে মরুভূমির শেষ প্রান্তে থাকা আলোকদ্বার খুঁজে বের করো। সেখানে কোনো এক রহস্যময় পথিক তোমার জন্য অপেক্ষা করছে। হাসিম যাত্রা শুরু করল। সপ্তাহের পর সপ্তাহ সে হেঁটে গেল উত্তপ্ত বালুকার মধ্য দিয়ে। অনেকবার মনে হল সে আর বাঁচবে না, কিন্তু তার ইচ্ছা ছিল অটুট। এক সন্ধ্যায়, যখন সূর্য রক্তিম হয়ে ডুবে যাচ্ছিল, দূরে সে দেখতে পেল এক বিশাল চকচকে দরজা, যেন সোনার মতো উজ্জ্বল। দরজার সামনে দাঁড়িয়ে ছিল একজন রহস্যময় ব্যক্তি, সবুজ পোশাক পরিহিত, মুখে দীপ্তি, চোখে জ্ঞানের ঝিলিক। হাসিম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কে? ব্যক্তি মৃদু হেসে বললেন, আমি সেই পথিক, যাকে আল্লাহ বিশেষ রহস্য শিখিয়েছেন। আমি খিজির আলাইহিস সাল্লাম বললেন, এই দরজা হচ্ছে আল্লাহর রহস্যময় জগতের এক প্রবেশদ্বার। কিন্তু সবাই এতে প্রবেশ করতে পারে না। প্রবেশের আগে তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। হাসিম সাহস করে বলল, আমি প্রস্তুত। প্রথম পরীক্ষা। খিজির আলাইহিস সাল্লাম একটি পাথরের টুকরো এগিয়ে দিলেন এবং বললেন, এটি ভাঙো। হাসিম সব শক্তি দিয়ে পাথর ভাঙতে চেষ্টা করল, পারল না। তখন খিজির আলাইহিস সাল্লাম বললেন, বল দ্বারা নয়, নর্মতা দ্বারা জয় করা হয়। হাসিম পানি এনে পাথরের ওপর ঢালল, পাথর ফেটে গেল। শেখানো হল, আল্লাহর রহমত শক্তি থেকেও বড়। দ্বিতীয় পরীক্ষা। খিজির আলাইহিস সাল্লাম তাকে নিয়ে গেলেন একটি মরুভূমির মাঝখানে, যেখানে পড়েছিল ক্ষুধার্ত একটি শিশু। খিজির আলাইহিস সাল্লাম বললেন, যদি তোমার কাছে খাবার একটি মাত্র রুটি থাকে, তুমি কি তা নিজে খাবে, নাকি শিশুকে দেবে? হাসিম এক মুহূর্তও ভাবল না, শিশুটির মুখে খাবার তুলে দিল। শেখানো হল, নিঃস্বার্থতা ঈমানের চূড়ান্ত রূপ। তৃতীয় পরীক্ষা। শেষ পরীক্ষায় খিজির তাকে অন্ধকার গুহায় নিয়ে গেলেন। গুহার ভিতর দিয়ে যেতে হবে একা, কোনো আলো নেই, কোনো দিকচিহ্ন নেই। খিজির বললেন, এখানে তোমাকে ভরসা করতে হবে শুধু আল্লাহর উপর। নিজে কোনো আলো জ্বালাতে পারবে না। হাসিম ভয় পেল, কিন্তু বলল, আমার রব আমার জন্য যথেষ্ট। গুহায় ঢোকার সাথে সাথেই আশ্চর্যজনকভাবে গুহার ভেতর থেকে নরম আলো বের হতে লাগল, যেন তার ভেতরের ঈমান আলো হয়ে গুহাকে আলোকিত করছিল। শেখানো হল, আলোর উৎস বাহিরে নয়, ভিতরে। সব পরীক্ষা পাশ করার পর খিজির আলাইহিস সাল্লাম বললেন, হে হাসিম, আজ তুমি সেই আলোয় প্রবেশ করতে সক্ষম হলে, যেখানে যারা প্রবেশ করে তারা চিরকাল আল্লাহর রহমতে বেঁচে থাকে। তুমি জানতে পারলে, আল্লাহর রহমত শক্তির চেয়েও শ্রেষ্ঠ। নিঃস্বার্থতা ঈমানের পরিচয়, আর সত্যিকারের আলো আসে তোমার ভেতর থেকে। তারপর খিজির আলাইহিস সাল্লাম নরম কণ্ঠে বললেন, আমি সেই পথিক, যিনি যুগে যুগে আল্লাহর আদেশে মানুষের পথ দেখাই। আমি আছি, যতদিন আল্লাহ চান, রহস্যময়ভাবে, গোপনে। এক ঝলকে আলোর দরজা খুলে গেল, আর হাসিম অনুভব করল, সে যেন আল্লাহর রহমতের সাগরে ডুবে গেছে। আল্লাহর রহস্যের দরজা তাদের জন্য খোলে, যাদের হৃদয় আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখে। প্রায় 900 বছর আগে, বাগদাদ নগরী। তরুণ হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। তখন তিনি ছিলেন যুবক, সাধনায় মগ্ন, জ্ঞান ও ইবাদাতে গভীরভাবে নিমগ্ন। তবে একটা প্রশ্ন সব সময় তাকে তাড়া করত, কিভাবে আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হতে পারি? এক অন্ধকার গভীর রাতে, যখন পুরো বাগদাদ নিস্তব্ধ, তখন হজরত কাদের রহমতুল্লাহ একাকী মসজিদের এক কোণে ইবাদাতে ডুবেছিলেন। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, আল্লাহর নৈকট্য পাবার আকাঙ্ক্ষায়। ঠিক তখন, হঠাৎ, মসজিদের দরজা এমনভাবে খুলে গেল, যেন কোনো অদৃশ্য বাতাস তা ঠেলে দিল। কাদের রহমতুল্লাহ চমকে তাকালেন। দেখতে পেলেন,
একজন সাদা দাড়িওয়ালা সবুজ কাপড়ে মোড়া ব্যক্তিকে, যার মুখ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। তার দৃষ্টিতে ছিল অপার্থিব মায়া, হৃদয়ে অদ্ভুত প্রশান্তি। সেই ব্যক্তি বললেন, হে কাদের, ভেবেছিলে একা আছো? আমরা যারা আল্লাহর রহস্যের বাহক, আমরা তোমাদের দেখছি। কাদের রহমতুল্লাহ বিস্ময় বললেন, আপনি কে? তিনি বললেন, আমি খিজির, আল্লাহর রহস্যের পাহারাদার, যুগ যুগ ধরে পথ প্রদর্শক। খিজির আলাইহি সাল্লাম বললেন, তুমি চাও আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে? তবে শোনো, 3টি জিনিস কখনো ভুলো না। 1. বিনয় নম্রতা। 2. ধৈর্য। 3. একনিষ্ঠতা। তারপর তিনি তার হাত তুলে দোয়া করলেন। সেই মুহূর্তে মসজিদের পুরো পরিবেশ পরিবর্তন হয়ে গেল। চাঁদের আলো যেন মসজিদের মধ্যে নেমে এলো, আর এক অদ্ভুত শান্তি সমস্ত পরিবেশকে ঢেকে ফেলল। দোয়া শেষ হওয়ার সাথে সাথে হজরত খিজির আলাইহি সাল্লাম বললেন, তুমি এখন থেকে আল্লাহর এক বিশেষ আশ্রয়ে চলে গেলে। সাধনার পথে তোমার সামনে অনেক বিপদ আসবে, কিন্তু ভয় পেও না। আমি তোমার পাশে থাকব, অদৃশ্য রূপে। এ কথা বলে তিনি আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেলেন, যেমন হাওয়ার মধ্যে মিশে যায় কুয়াশা। এই অলৌকিক সাক্ষাতের পর থেকেই হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এমন আধ্যাত্মিক শক্তি অর্জন করলেন, যার দ্বারা তিনি লক্ষ লক্ষ মানুষের আত্মাকে জাগিয়ে তুললেন। তার মুখের দোয়ায় পাপীরা তওবা করত, অসংখ্য গুনাহগার হিদায়তের আলো পেত। কাদের রহমতুল্লাহ নিজে তার শেষ বয়সে বলেছিলেন, আমার মাঝে যা কিছু রহস্য, তা এক রহস্যময় সাক্ষাৎ থেকে শুরু হয়েছিল, যার নাম হজরত খিজির আলাইহি সাল্লাম।